শুরু হলো গুণোৎসব সমগ্র রাজ্যে, ব্যতিক্রম নয় জেলা পর্যায়ে। আজ সকাল থেকে শুরু হয় এক্সটার্নাল ইভ্যালুয়েশন। মোট 1825 শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত হচ্ছে গুণোৎসব করিমগঞ্জ জেলায়। করিমগঞ্জের আকবরপুর মধ্য ইংরেজি বিদ্যালয়ে গুণোৎসব উপলক্ষে উপস্থিত ছিলেন করিমগঞ্জ জেলা আয়ুক্ত মৃদুল যাদব। কি ভাষ্য ছিল জেলা আয়ুক্তর। অন্যদিকে শহরের লঙ্গাই রোড স্থিত 359 নম্বর শ্রীভূমি বিদ্যাপীঠ শিক্ষা প্রতিষ্ঠানে গুণোৎসব কার্যক্রমের সামগ্রিক পরিবেশ মিডিয়ার ক্যামেরায় বন্দী হয়। তোমার কোনটা 7 নেই নাম কিটা বেবি না রে ওই জরি তো করে ইটা দেখতে দিতে লাগবো आज प्रथम चरण में गुणोत्सव स्टार्ट हुआ है, जिसमें करीमगंज जिला में सारे स्कूलों में गुणोत्सव चल रहा है। 4, 5, 6 इसमें बाहर से हमारे MP MLAs IAS IPS ऑफिसर्स सारे स्कूल्स में जाएंगे और डे लॉन्ग गुणोत्सव फ्रॉम मॉर्निंग असेंबली टू मिड डे मील टू द इंटायर प्रोसेस लेवल स्टेट। मैं करीमगंज में अकबरपुर ME स्कूल नॉर्थ एजुकेशन ब्लॉक में आया हूँ, तो बहुत ही अच्छा एटमॉस्फेयर है। मॉर्निंग असेंबली के समय से मैं यहाँ प्रेजेंट हूँ। रीडिंग स्किल चेक किया, उसके बाद बाकी गवर्नमेंट रिकॉर्ड चेक कर रहा हूँ और पाया गया है कि लास्ट टाइम यहाँ पे A+ आया था, उसके पहले A आया था। तो मैं आशा करता हूँ और इस बार भी A+ आके हमारा ये अकबरपुर ME स्कूल करीमगंज का नाम है। इसमें 3 क्लासेस है, 6, 7, 8 और क्लोज टू 160 स्टूडेंट आते हैं। रहो আমরা প্রথম এসেছি, আমি তো আগেই এসেছি, প্রায় 8:15-তে এসেছি। এসে দেখি ছাত্ররা অলরেডি অ্যাসেম্বলির জন্য তৈরি। 9টায় অ্যাসেম্বলি, কিন্তু ওরা সোয়ারটার থেকে আগে পেয়েছে, হয়তো আরও আগের থেকে ওরা তৈরি লাইনে দাঁড়ানো। এবং স্কুলের পরিবেশ আমি খুবই ভালো পেয়েছি। একটা বিষয় একটু অবাক করে দিয়েছে যে স্কুলটার যতজন না স্টুডেন্ট তার চাইতে ইনভিজিলেটর অনেক বেশি দিয়ে দিয়েছে। এতে এদের বসার, এদের সব কিছু ব্যবস্থা করা হেড টিচার পক্ষে একটু অসুবিধা হয়ে গেছে। আর এমনিতে আমরা সব উপরেও আছে ক্লাসগুলো, আপনারা যাবেন, নিচেও আছে, সবকটা দেখেছে ডিসিপ্লিন রেতেই সব কিছু মেনটেন হচ্ছে এখন পর্যন্ত। শেষ অবধি দেখা যাক কী হয়। টয়লেট, মিড ডে মিল, হ্যাঁ মিড ডে মিলও সুন্দরভাবে রান্না হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। টয়লেটও দেখে দিচ্ছি। প্রথম থেকে এসে দেখলাম যে ওরা যারা প্রেয়ার করলো বেশ সুন্দর সিস্টেমেটিকভাবেই করলো। তারপরে এই যে এখন এক্সাম চলছে ওদের, যেগুলো OMR শিটে লিখছে তারা সুন্দরভাবে তারা করছে পরিকাঠামো। কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম যে স্টুডেন্টের তুলনায় জায়গা ভীষণ অভাব। স্টুডেন্টরা খুব কষ্ট করে এক বেঞ্চে 4-5 জন করে বসছে। আগামীকাল 24 ঘন্টা চাকা বন্ধের ডাক দিল করিমগঞ্জ মোটর ইউনিয়ন। আগামীকাল অর্থাৎ শুক্রবার ভোর 5টা থেকে পরদিন ভোর 5টা পর্যন্ত চাকা বন্ধের ডাক দিল করিমগঞ্জ মোটর ইউনিয়ন।
আজ করিমগঞ্জের মোটর ইউনিয়নের কর্মকর্তারা করিমগঞ্জ এএসটিসি কার্যালয়ের সম্মুখে থেকে এক প্রতিবাদী বিক্ষোভ মিছিল বের করে এওসি পয়েন্ট অবধি বিভিন্ন স্লোগানে শহরের প্রধান সড়ক পরিক্রমা করে পুনরায় এএসটিসি কার্যালয়ের সম্মুখে গিয়ে মিছিলের সমাপ্তি ঘটে। এতে মোটর ইউনিয়ন, মোটর মালিক সহ মোটর চালকেরা বলেন, সংসদে যে বিল পাস হয়েছে সেই বিল তারা মানেন না। সংসদে বিল পাস হয়েছে যে কোনো গাড়ি চালক যদি রোড অ্যাক্সিডেন্ট করে তাহলে 10 বছরের জেল ও 7 লক্ষ টাকার জরিমানা দিতে হবে। এ নিয়ে করিমগঞ্জ মোটর ইউনিয়ন 24 ঘন্টা চাকা বন্ধের ডাক দিয়েছে। পাশাপাশি করিমগঞ্জের অন্যান্য মোটর ইউনিয়ন তা সমর্থন করেছে বলে জানান করিমগঞ্জ মোটর ইউনিয়নের সভাপতি সহ অন্যান্য। নতুন আইন মানছি না, মানবো না। বর্তমান কেন্দ্রীয় সরকারে যে মোটর শ্রমিকের উপরে যে নতুন আইন বাইর করছে, যে একটা ড্রাইভারের অ্যাক্সিডেন্ট করলে হ্যাঁ রুগী লিয়ে যাওয়া লাগবে হসপিটাল। এই সময় যদি রুগীরা তারা পাবলিকের বাইরে বাইরে ই দায়টাকে হইব, এবং একটা ড্রাইভারের মানে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে নন বেল সেকশন 3 মাস তার বেল হইতো না। সরকারি এই নতুন আইন তারপরে দিছে যে একটা ড্রাইভারের 10 বছর জেল, লগে তার 10 লক্ষ টাকা জরিমানা। যদি 10 লক্ষ টাকা জরিমানা দিতে পারতো সে তো ড্রাইভার কলানো হইলে। আর এই যে 10 বছর জেলে তার বউ বাচ্চা কে ভালো? সরকারেরই। এই সরকারের এই আইন আমরা মানছি না। এই আইন প্রত্যাহার করুক, না করলে আমরা অনির্দিষ্টকালের লেগে চাকা বন্ধ ডাক দিয়ে বাধ্য হইব। আগামীকালকে 24 ঘন্টা আমরা চাকা বন্ধ আসছে, সেটা আমরা সবাই সুন্দরভাবে চালাই। সবাই আসামের লোক আমরা সমর্থন আছে, আমরা কোন মোটর ইউনিয়ন? মোটর চালক সমিতি, করিমগঞ্জ মোটর চালক সমিতি। আপনার মূল দাবি কি রয়েছে এখন? ওই যে ড্রাইভার পেয়ে এই যে আইন বাকি সরকারের নতুন আইন, এই আইনগুলো প্রত্যাহার করে। এই আইন না মানার লাগিয়া অল ওভার আসামে 48 ঘন্টার চাকা বন্ধর একটা আহ্বান ডাকা হয়েছে মোটর চালকের দ্বারা। তাই আমরাও টুকটুক ইউনিয়নে এই চালক মোটর ইউনিয়নের মধ্যে আমরা পূর্ণ সমর্থন দিয়া যে আমরা করিমগঞ্জ যারা চালক ইউনিয়ন আছে তারা আমরা 24 ঘন্টার এই জায়গাতে বন্ধ নিয়ে গেছে মানে 5 তারিখ সকাল 5টা থেকে ভোর 5টা থেকে 6 তারিখ ভোর 5টা পর্যন্ত 24 ঘন্টা চাকা বন্ধ থাকবো। আজকের দিনে আমি যারা মোটর চালকের যারা আছে, যারা টুকটুকি ড্রাইভার, অটো ড্রাইভার, ট্রাক ড্রাইভার, সবার কাছে আমি বিনম্রভাবে অনুরোধ করি এই আইনের এই আইনটা মানে কি তা এই আইনটা যদি মানে একজনে অ্যাক্সিডেন্ট করিয়া হে পেশেন্টে জেল ইয়েতে লইয়া যেত, হসপিটালে লইয়া যেত। কিন্তু এই টাইমে এটা সুন্দর যে হসপিটালে লইয়া যাইতো চালকে, কিন্তু লইয়া যাওয়ার সময় মানুষে বেরিয়ে তারা মারি লিব। কিন্তু এটার সেফটির লাগিয়া সরকারে যদি একটা আনে, যে ড্রাইভারের একটা সেফটির লাগিয়া কেউ ড্রাইভারের টাচ করতে পারতো না, এরকম যদি একটা আইন মানতো তো এটা আমরা সরকারে কেন্দ্রীয় সরকার যে আইন বানাইছে, যে আইনের মাধ্যমে আমরা চলতাম, এটা সম্ভব অসম্ভব? গাড়ির ড্রাইভারে 10 বছরের জেল, 10 লাখ টাকা, যদি তার 1 লাখ টাকা বা 50,000 টাকা তার যদি পুঁজি থাকতো, সে ড্রাইভারি করলো না, সে গরিবের বাচ্চা, সে একটা ধনীর বাচ্চা নয়। আর সে যদি 10 বছর 10 লাখ টাকা দিত, তারপরে 10 বছর সে যদি জেল কাটে, তার বাচ্চা কাচ্চা দিন মজদুরি মানুষ ড্রাইভার, সে যাইব কই? তো আমি বিশেষ কিছু কথা কই না, শুধু অতটুকুই কই যে আমরা যে এই মোটর চালক সমিতি বা মোটর শ্রমিক সমিতির যে অল ইন্ডিয়া লেভেলে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এটাতে আমরা মালিক পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাই, এবং আমরাও তাদের সঙ্গে একজুট হইয়া থাকবো। ধন্যবাদ, নমস্কার। ভয়ানক দুর্নীতির পর্দাফাঁস, রাস্তা না মাটির লেপন বুঝা দেয়। সচেতন নাগরিকের চোখে ধুলো দিয়ে রাতের অন্ধকারে করা হয় সড়কে পিচ কার্পেটিং। 4,68,00,000 টাকার রাস্তার কাজ। 10 দিনের মাথায় সড়ক উড়ে যায় বাতাসে। বরাকের সরকারি কাজে একটি উল্লেখযোগ্য দুর্নীতি প্রতিচ্ছবি ধরা পড়েছে। কাজ শেষ হওয়ার 10 দিনের ভেতরেই 12টা বেজে গেল একটি সুন্দর রাস্তার। উল্লেখ্য, এই মুহূর্তে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ খবর।
ভারত সরকারের প্রধানমন্ত্রী সড়ক যোজনার MRL 30 ফাকুয়া বিনোদিনী রাস্তার কাজে ভয়ানক দুর্নীতি। সরকারি নিয়ম অনুযায়ী ফাকুয়া বিনোদিনীর এই রাস্তার কাজ শুরু হওয়ার সময় 26/8/2022 এবং কাজ শেষ হওয়ার সময় 25/3/2023 ধার্য করা হয় এবং এই সড়কের মেয়াদ সরকারি নিয়ম অনুযায়ী 5 বছর ধার্য করা হলেও সেখানে রাস্তা সম্পূর্ণ করার কাজ শেষ হয়নি আজ থেকে মাত্র 10 দিন আগে। রাতের অন্ধকারে জনতার চোখে ধুলো দিয়ে করা হয় রাস্তার পিচ কার্পেটিংয়ের কাজ এবং আজ কাজ শেষ হওয়ার মাত্র 10 দিনের মাথায় 4,68,00,000 টাকার মূল্যের পুরো সড়ক যেন এক প্রকার বাতাসে উড়ে যায়। এই কাজের ঠিকাদারের নাম জুনেল হোসেন। এবার দেখা যাক এই মারাত্মক দুর্নীতির বিরুদ্ধে সরকারের তরফ থেকে বিভাগীয় আধিকারিকগণ কী পদক্ষেপ নেন। এই কাজের তদন্ত না হওয়া পর্যন্ত নিউজ আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবে। এইরকম দুর্নীতি এবং হতদরিদ্র মানুষের বঞ্চনার খবর পেতে সবসময় চোখ রাখুন স্কাই 18 বাংলা নিউজ চ্যানেলের পর্দায়। তোমার 3 থেকে 5-6 বছর হয়ে যাব। 5 বছর পরে আপনার রাস্তা খাসটা যে হইছে কিরকম হইছে তারা ভাই একটু খাসটা তো স্যার এখানে দেখিলেন একদম 2 নম্বরে তারা খালি কোন রকম মানে একটু একটু ইয়ে দিয়া গুড়িয়া গেছে কি খাসটা। এই যে কতক্ষণ থেকে কাজ কয়দিনে কাজ করে একদিনে কাজ করে লাইছে ফাকুয়ার থেকে ইজন অবধি তোমার সাভারা পর্যন্ত করে লইছে মানে 1.5 কিলোমিটার তারা একদিনে করে লাইছে রাত্রে। মারছিলেন আপনি? হ্যাঁ আমি মারছিলাম যখন কাজ চলে তারা লগে রাত্রেও কইছি যে আপনারা যে কাজ করতেছেন রাত্রে এখন এই 1 ঘন্টার ভিতরে তারা ওর হয়ে যাইতেছে কাজ তখন আমি রাত্রে এরপর এটা নিচে যে তার তেল যেটা এটাও কম এটাও নাই তারা ওর ফালে হালকা হালকা দিয়ে ফালাই গেছে কি রাত্রে আমি তারা কইলাম আপনারা যে কাজ করতেছো এটা দিয়ে একদম উঠি যা এখনো তারা কইলো কি তা যেটা ইয়ে রাখো এই যে ইঞ্জিনিয়ার ডে তখন 3 দেওয়ার পরের দিন আমি পাইছি সকালে পাওয়ার পরে আপনি ওটা মাতিও না ওটা আমি 5 বছর লাগে লইছি ওই যে ইঞ্জিনিয়ার পরিষ্কার করিয়া তাই না কইছে আমি 5 বছর লাগিয়া এইটাই আমার সই দেওয়া আছে তখন আপনার যে সই দেওয়া আছে তাহলে এখন রাস্তা এখনো উঠি যারিতা রাস্তাটা আমরা যেহেতু 7-8 বছরের ভিতরে আমরা পাইছি এটা দিয়া চলাফেরা করতে আমরা অসুবিধা হয়েছে সরকারের যেহেতু আমরা একটু দিছে রাস্তাটা করার লাগি এটার মাঝে 2 নম্বরে করে লেছে একদম হালকা ভাবে তারা করিয়া গেছে গা এই যে ফাউতে লাড়া দিলে উঠি যায় তখন আপনারা কি চাইছেন? এখন তো আমরা এটা দুর্নীতি হয়েছে এটা আমরা ব্যবস্থা চাই ইনকোয়ারি করো কিটা। এই রাস্তাটা কয়দিনে কাজ করছে অনুমানিক তো আমরা এদিকে গেছি না এদিকে অবধি মানে ফাকুয়ার থেকে এখানে 1 কিলোমিটার আছে ওইখানে 1 কিলোমিটার তারা মানে ধরো একদিন লাগছে না আই গেছে একদিনে করে লাইছে 1 কিলোমিটার। আর ওই যে ওখানে মাটি আছে নি মাটির উপরে পিচ দিলেছে হয় মাটি মানে হালকা ওই যে দেখলেন ওই যে হালকা এরকম মারিয়া গেছে কি তারা ওই যে এরকম মারিয়া তারা উপরে ইয়ে দিয়া গেছে কি তেল দিয়া গেছে কি তখন আপনারা কি চাইছেন? মানে আমরা চাইলাম যে এটা আবার কাজটা ভালোভাবে করো 2 নম্বরে একবারে কাজ হয়েছে। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়।
তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। 2024 লোকসভা নির্বাচনের দিক নির্ণয় কি হতে যাচ্ছে? জনতার আস্থা কোন দিকে? এনডিএ না ইন্ডিয়া? কি স্থিতি থাকবে ইউডিএফ দলের? আজমল শিবির এবার কি ভূমিকা নেবে? এই 20 বছর বাদে আমরা যেটা ওটা শুনতে শুনবো, আর বাংলার বারে আসেন। নির্বাচিত হওয়া সাংসদদের কাছ থেকে 5 বছরে কি পেলেন না জনতা। বর্তমানে বিজেপির দখলে থাকা বরাকের 2টি লোকসভা সমষ্টি 24 নির্বাচনে কার দখলে যাচ্ছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে এবার জনতার দরবারে স্কাই 18 বাংলা নিউজ চ্যানেল। আমরা আমাদের বিশেষ অনুষ্ঠান 24-এর নির্বাচনী চর্চা নিয়ে সমষ্টির প্রান্তে প্রান্তে আসছি। চোখ রাখুন 24-এর নির্বাচনী চর্চায়। করিমগঞ্জ এএসটিসি অফিসে অনুষ্ঠিত হলো রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। বৃহস্পতিবার করিমগঞ্জ এএসটিসির অফিসে করিমগঞ্জ সদর থানার ওসি ভবেন দেহাঙ্গিয়ার পৌরোহিত্যে অনুষ্ঠিত হলো রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম। রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম উপস্থিত হয়ে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন করিমগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস। এতে অতিরিক্ত পুলিশ সুপার প্রতাপ দাস রাজ্যে জারি হওয়া বনভোজন নিয়ে নতুন এসওপি উপরে বিস্তারিত আলোচনা করেন করিমগঞ্জ মোটর ইউনিয়ন, মোটর মালিক ও মোটর চালকদের সামনে।
এখন বনভোজনে যাওয়ার আগে করিমগঞ্জ সদর থানার ইনফরমেশন দিয়ে যেতে হবে। এদিনে রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রাম উপস্থিত ছিলেন করিমগঞ্জ এসটিসির সুপারিনটেন্ডেন্ট, জেলা পরিবহন বিভাগের এনফোর্সমেন্ট টিমের আধিকারিক, করিমগঞ্জ ট্রাফিক ইনচার্জ সহ অন্যান্য বিভাগের আধিকারিকরা। আজি আমাৰ উদ্দেশ্য সিমানে, আৰু তাৰ লগতে মই আজি অকণমান মই অলপ যোগ দিব বিচাৰিছোঁ। এতিয়া আমাৰ পিকনিক বতৰত আমি প্ৰথম দেখা পাওঁ যে ড্ৰাইভাৰ, আমি বিভিন্ন স্থানত গৈছোঁ, আপোনালোকে দেখিব। আমি ধৰক আমাৰ পিকনিক প্লেচ আছে, আমাৰ ওচৰত আছে কয়লাবাৰী, আমি তাত বেনাৰ মাৰিছোঁ, তেওঁলোকৰ ড্ৰাইভাৰবিলাকৰ লগত আমি মত বিনিময় কৰিছোঁ, যাতে তেওঁলোকে যাতে গাড়ীখন যাতে চলাওঁতে যাতে প্ৰথম কথা হৈছে ড্ৰিংকিং এণ্ড ড্ৰাইভিং, যাতে তেওঁলোকে অলপ যাতে মানে সচেতন হওক, যাতে অলপ ধৈৰ্য ধৰি যে আজি নাখাওঁ, আজি নোখোৱাকৈ আমি গাড়ীখন চলাই যাওঁ। যিহেতু এজন ড্ৰাইভাৰৰ ওপৰত আমাৰ 30জনীয়া এটা পৰিয়াল নিৰ্ভৰ কৰি আছে, 30জন মানুহ যায়, তেওঁলোকৰ প্ৰত্যেকৰ ঘৰত মা বাবা সকলো থাকে, বা বহিন থাকে, বা হেৰি থাকে, সকলো থাকে। এই গোটেই 30টা পৰিয়াল এজন ড্ৰাইভাৰৰ এটা প্ৰাণীৰ ওপৰতে মানে কি নিৰ্ভৰ কৰে। আমাৰ মেইন বস্তুটো আমি সেই বস্তুটো আমি যদি বুজি নাপাওঁ, যদি তেতিয়া আমাৰ মানে কি আমাৰ বহুত মানে কি খেলি মেলি হৈ যায়। আমি এতিয়া ধৰক মোৰ এতিয়া ড্ৰাইভাৰ আছে, মোৰ ড্ৰাইভাৰে বুজি পাব লাগিব মোৰ লগত 5জন মানুহ যায়, তেওঁলোকৰ 5টা পৰিয়াল আছে, তেওঁলোকৰ 5টা পৰিয়ালৰ বিষয়ে সমূহীয়াভাৱে মানে কি চিন্তা কৰি চাব লাগিব গুৰুত্বভাৱে। আমাৰ সেইখিনি চিন্তা যদি মনত নাহে তেতিয়াহ'লে আমাৰ অসুবিধা হ'ব। গম পাব, কাৰণ বেছিভাগ আপোনালোকৰ গাড়ী আপোনাৰ পেচেঞ্জাৰ ভেহিকেলটো আপোনালোকৰে আছে, তো আপোনালোকৰ গাড়ীতে মানে পেচেঞ্জাৰখিনি উঠি ট্ৰাভেল কৰে, যিখিনি মানুহে ৰোড ছেফটিৰ কথা নাজানিব পাৰে। গাঁৱৰ নাম্বাৰখন গোটেইখনে লোহাৰ, তাত একোৱেই নাই, ৰবৰ একোৱেই নাই। এনেকুৱা কথা এটা কৈছোঁ, মই ক'বলৈ যোৱা নাই, এইটো দোকান নকৰক এইটো, কিন্তু মই সেইকাৰণে মানে কি মই তেওঁলোকক মানে কি অনুৰোধ জনাম, তেওঁলোকৰ যোগেদি যাতে মেছেজবিলাক গুচি যায়। আৰু ইয়াত আমাৰ যিমানখিনি আছে আমাৰ তেওঁলোকৰ ড্ৰাইভাৰ প্ৰত্যেকৰ পৰিয়াল আছে, প্ৰত্যেকে নিজৰ কথাও চিন্তা কৰক, আৰু তেওঁলোকৰ যোগেদিয়ে ইয়াৰ বিভিন্ন ধৰণৰ মেছেজবিলাক যাতে বিভিন্ন ঠাইলৈ মানে গুচি যাওক, মই সেইটো সদায় আমি আশা কৰিছোঁ। আমাৰ ইয়াত গোট হোৱাৰ আমাৰ একগোট হোৱাৰ উদ্দেশ্য সেইটোৱে। আৰু আপোনালোকে ৰাতিও সাধারণতন্ত্র দিবস উদযাপন নিয়ে প্রস্তুতি সভা জেলাশাসক কনফারেন্স হলে বুধবার করিমগঞ্জের জেলাশাসক কার্যালয়ের কনফারেন্স হলে জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলাশাসকের নির্দেশে সাধারণতন্ত্র দিবস পালনের কার্যসূচি স্থির করা হয়। এতে জানানো হয় যে 26 জানুয়ারি সকাল 6টায় জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই দিবসের সূচনা করা হবে। ব্যক্তিগত গৃহভবন, দোকান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে সকাল 7টায়। সকাল 8টায় সরকারি কার্যালয় ভবন, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এদিন জেলার মূল অনুষ্ঠানে করিমগঞ্জের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে সকাল 9টায় মুখ্য অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। এরপর থাকছে প্যারেড ও মার্চ পাস্ট, এতে বিভিন্ন আধা সামরিক বাহিনী স্কুলের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করবে। পাশাপাশি থাকবে বিভিন্ন বিভাগের ট্যাবলো। এদিকে এই দিবসের সঙ্গে সঙ্গতি রেখে ছাত্রছাত্রীদের জন্য দেশাত্মবোধক রচনা, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হবে। So I'll request all the representatives of the departments, BSF, security forces, if they have some any comments, observations, club societies are also there. If they have any comments, because these are the minutes from the last year. Responsible persons, dates, and some additions will be happening, which we'll be getting from our office shortly. But before that, if our Independence Day program was affected by it, the speech, parade, preparations, everything was affected by it. So this time the weather is good, and we are expecting a huge participation in terms of parade and the cultural programs, as well as the spectators coming. So I expect at least 25-30 schools, not just government schools, but private schools of the district, colleges, that they should participate in the parade program. And the date has been written from 17th. I think it will be very late if they start preparating from 17th. We should start from the next week by 8th, I think. सर 22nd जनवरी से एग्जाम चलेगा हाई स्कूल What to give a tableaus, good tableaus आप दीजिए, उसके pricing price will be decided from our side. That will be there, and
illumination of all the government buildings, private buildings, and whatever is possible from municipality side, please do it on the eve of Republic Day. Give your material for the speeches so that this is a speech in which all the aspects of the last year should be captured, so that speech can be properly made. Also एक मीटिंग रखते हैं जिसमें हेड ऑफ डिपार्टमेंट, हमारे ऑनरेबल एमएलए और पब्लिक रिप्रेजेंटेटिव के साथ कैसा कैसा कार्यक्रम करना चाहिए उसका विस्तृत रूप में हमारा डिस्कशन हुआ। जैसा आपको पता है कि सवेरे 6 बजे से प्रोग्राम चालू हो जाता है, 4-5 बजे तक चलता है, उसका कैसे डिस्कशन है और VIP स्पीच, परेड और कल्चरल प्रोग्राम्स इसका हमने प्रावधान किया। स्पेशल इवेंट्स कुछ रखा गया है? हमारा कल्चरल इवेंट्स होगा, जो सांस्कृतिक महारन के जो विनर्स होंगे वो कल्चरल इवेंट करेंगे और बाकी कुछ क्लोथ कलेक्शन ड्राइव, ब्लड डोनेशन ड्राइव और प्रोग्राम चली আছে আমাৰ মানুহখিনি ভিতৰত সোমাই গোটেই DF লগাই থোৱা আছে, চেকিং কৰি সোমাই ৰিচেণ্টলি ছিকিউৰিটি এলাৰ্ট আহিছিলে, সেইটো কাৰণে আমাৰ ছিকিউৰিটি ইন পজিশ্যন আছে টিল 26 ডিচেম্বৰ আৰু আমাৰ বাহিৰতে চেকিং অলমষ্ট 24/7 চলি আছে, ৰাতি 11-11:30লৈকে, ৰাতিপুৱা 7টা বজালৈকে চেকিং চলি আছে। যেহেতু আমাৰ প্রত্যাশা কারোই না থাকে, কম বেশি আশা প্রত্যাশা থাকে সবারই, আমার মধ্যেও রয়েছে। পেশায় আমি চিকিৎসক, উঠবস রয়েছে সবার সাথে, তাই জনগণের ব্যাপক সমর্থনে আগন্তুক লোকসভা নির্বাচনে অবতীর্ণ হওয়ার সিদ্ধান্ত। মিডিয়ার সামনে এই মত ব্যক্ত কংগ্রেসের পদপ্রার্থী ডক্টর শামসুল রহমান লস্কর। দল যদি চয়ন করে তাহলে আগন্তুক লোকসভা নির্বাচনে জুৎসই লড়বেন, মোকাবিলা করবেন শেষ অবধি। আমার মেইন প্রফেশনটাই আমি ডাক্তার, অর্থোপেডিক সার্জন। পলিটিক্সটা একটা ইটস এ পার্ট অফ মাই লাইফ অ্যাকচুয়ালি। আমি 2012 থেকে কংগ্রেস পলিটিক্সে আছি জড়িত। আই নেভার গেভ আপ মাই আমার প্রফেশনাল কেরিয়ার, আই নেভার গেভ আপ। এখনও বিভিন্ন জায়গাতে যাই, আমি রুগী দেখি। আমি যদি কালকে পলিটিশিয়ানস হই বা আমি প্রতিনিধি হই এনিথিং, আমার প্রফেশন তো চালিয়ে যাব। আই এম নট স্যাক্রিফাইসিং মাই কেরিয়ার ফর পলিটিক্স। পলিটিক্স করাটা মানুষের জন্য, আজকে আমাদের অনেক পলিসি মেকিং বা অনেক কিছু করার উদ্দেশ্য থাকে, ওইগুলোর জন্যই রাজনীতি করা। আদারওয়াইজ তো আমার প্রফেশন ইজ অর্থোপেডিক্স। বর্তমান সময়ের কংগ্রেসের ভাঙ্গা হার কতটুকু জোড়া লাগাবেন আপনি? কংগ্রেসের দেখেন, আমরা গ্র্যাজুয়ালি উই আর ডুইং ফাইন। আমরা অনেক আজকে ঠিক আছে, আমরা অন্য এই রিসেন্ট ইলেকশনসের মধ্যে আমরা ওই তেলেঙ্গানাতে আমরা সরকার করেছি, ঠিক আছে। এর আগে আমরা কর্ণাটকাতে ইলেকশনস আমরা করেছি। তো বিভিন্ন স্টেটে উই আর ডুইং ফাইন। এবার যেটা নির্বাচনের মধ্যে আমরা যদিও আমরা 3টা স্টেটের মধ্যে আমরা সরকার করতে পারি নাই, কিন্তু আমাদের ফলাফল অনেক ভালো ছিল। তো গ্র্যাজুয়ালি উই আর ডুইং ফাইন। আমরা আগে থেকে অনেক ভালো, কারণ আজকে জনসাধারণ কংগ্রেসের যেগুলো স্যাক্রিফাইসেস বা যেগুলো আমরা করে যাচ্ছি অনেক বছর থেকে, পিপুল আর রিকগনাইজিং দ্য পিপুল। অ্যান্ড কংগ্রেসের মধ্যে আমরা দরকার কি অ্যাকচুয়ালি রাইট নাও আমরা ভালো পলিসি, ভালো ম্যানিফেস্টো, ভালো এজেন্ডা নিয়ে আমরা কাজ করতে হবে। ডেফিনেটলি উইল ডু ফাইন, উইল ডু বেটার। করিমগঞ্জের আসনে আপনি টিকিট প্রত্যাশী, তো আপনি কতটুকু আশাবাদী আরও তো টিকিট প্রত্যাশী? আমি আগেই বলেছি যে আমি কাজ করে যাচ্ছি দলের জন্য। আজকে আমার মনে হয় যতজন ক্যান্ডিডেট আছেন সবার মধ্যে আমিও সবচেয়ে ইয়াং, ঠিক আছে। তারপরে আমি 2012 থেকে পার্টি পলিটিক্স করে যাচ্ছি। আমি এখন অল ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের একজন, আমি ন্যাশনাল কোঅর্ডিনেটর মাইনরিটি। তো আমি কাজ করে যাচ্ছি টিকেটের, যেটা ও পার্টিতে ডিসিশনস নেবে, হাইকমান্ডের ডিসিশনস নেবে। আমি একজন কর্মকর্তা হিসেবে কাজ করে যাচ্ছি। ডেফিনেটলি আমি আশাবাদী। করিমগঞ্জের আসনে কংগ্রেসের কি অবস্থান আছে, মানে কতটুকু আশাবাদী থাকতে পারে কংগ্রেস? আমরা এই সিটটা ডেফিনেটলি আমরা জয়ী হব, কিন্তু খালি মাইনরিটি করলে হবে না। এখানের মধ্যে আমাদের সব সম্প্রদায়ের মানুষকে একত্রিত করার নেতৃত্ব দেওয়া দরকার আছে, যেখানের মধ্যে সব মানুষে এখন অপেক্ষা করছে যে একজন কংগ্রেসের মধ্যে প্রার্থিত্ব দেওয়া হোক, যাকে আমরা সবাই মিলে ভোট দেব। এটা দলের উপরে ডিসিশনসের উপরে এই সিটটা ডিপেন্ড করবে। জেলা কংগ্রেস থেকে দেখা গেছে করিমগঞ্জ ব্লক কংগ্রেস পর্যন্ত একটা দাবি রাখছে স্থানীয় প্রার্থীকে প্রধান্য দিতে হবে। সেক্ষেত্রে আপনি কি ভাবছেন, কিভাবে আপনি টিকিট পাবেন? দেখেন, সারা দেশের মধ্যে এরকম চর্চা কোথায় নেই। আমরা যেটা এইগুলো কথা বলি, ইট ইজ টোটালি আনকনস্টিটিউশনাল। আজকে নরেন্দ্র মোদী আমাদের দেশের প্রাইম মিনিস্টার, উনি গুজরাট থেকে গিয়ে বারাণসীতে ইলেকশন খেলছেন, রাহুল গান্ধী কেরালাতে গিয়ে ইলেকশন খেলছেন ওয়ানাতে। তো আজকে মনিলোক যদি আমাদের অনেক বড় নেতা ছিলেন, উনি দুবরি থেকে গিয়ে ইলেকশন খেলেছেন। খুদ আজকে বিভিন্ন ক্যান্ডিডেট, আজকে আমাদের যে 2024 নির্বাচনের মধ্যে অনেক প্রতিনিধিত্ব হবে, যারা এক
এক জায়গা থেকে গিয়ে অন্য জায়গাতে প্রতিদ্বন্দ্বিতা করবেন। যেমন ধুবড়িতে হয়তো আমাদের শুনছি, জানি না কতটুকু রকিবুল হোসেন স্যারও যেতে পারেন, বা গৌরব গগৈকে তো নগাঁওতে দেওয়া হতে পারে। তো এরকম প্রার্থিত্বর মধ্যে আমি দেখেন আমাদের মধ্যে তো এইটা ফার্স্ট টাইম আমি শুনছি যে আমি দেয়ার ইজ নো ব্যারিয়ার বিটুইন করিমগঞ্জ অ্যান্ড শিলচর। আপনারা তো ইমিগ্রেশন করে শিলচরে যান না, আমি দলের কাজ করে যাচ্ছি, ন্যাশনাল কোঅর্ডিনেটর হিসাবে আমি কংগ্রেসের কাজ করছি। আজকে যদি দলে যদি কালকে আমাকে টিকিট না দেয়, আমি কোনো এটাতে বারবার বলি যে কোনো কংগ্রেসের লোককে দেওয়া হোক, করিমগঞ্জের লোককে দিলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমাকে যদি প্রার্থিত্ব দেওয়া হয় ডেফিনেটলি আমি তো ইলেকশনসের জন্য আমি আই শুড বি রেডি ফর দ্য ইলেকশন। সেক্ষেত্রে যদি আপনাকে দেওয়া না হয়